ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে খানাকুলে। প্লাবন পরিস্থিতি খানাকুলের মারুখানা জগৎপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সাহায্য না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বন্যা কবলিত এলাকাগুলিতে। উল্লেখ্য, কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে খানাকুলে দ্বারকেশ্বর, রূপনারায়ণ, দামোদর নদে হু হু করে বাড়ছে জলস্তর। নদীর জল উপচে জল ঢুকছে জনবসতি এলাকায়। ডুবেছে খেলার মাঠ, রাস্তা, স্কুলে জল ঢুকে বন্ধ পঠন পাঠন। অনেক বাড়িতেই জল ঢুকেছে, কারো বাড়ির একতলায় উঠেছে জল। জল পেরিয়ে কোনো রকমে জীবনযাপন করছেন দুই অঞ্চলের মানুষ। স্থানীয় মানুষের অভিযোগ, এত কিছুর পরেও না প্রশাসন না জনপ্রতিনিধিদের দেখা মিলেছে, আর তাতেই ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। এরকম ভাবেই যেতে হবে, দরকার থাকলে তো যেতেই হবে। কতটা জল রাস্তায়? রাস্তায় 1 কোমর করে জল। গাড়ি ঘোড়া তো কিছু চলছে না? না চলছে। কবে থেকে পরিস্থিতি? আমি জানি না, আমি আজকে এসেছি। দেখলেন এসে হঠাৎ এই তো এরকম পরিস্থিতি দেখলাম। কিভাবে কি মানে জল তো আরো বাড়ছে, চিন্তা এটা আমি বলতে পারবো না। আপনি কোথায় যাবেন? আমি বাগনান যাবো এখন। হ্যাঁ, আমার মেয়ের শুধু একটা ফর্মের জন্য আমি এসেছিলাম। বাড়ির পরিস্থিতি ওই তো, এবার হাট বাজার করতে পারবো না, খেতে পাবো না, কি করে? বাড়িতে জল ঢুকে গেছে? হ্যাঁ। কবে থেকে এটা হচ্ছে? এটা তো এই মাসটা গোটাই। আর এই রাস্তায় কবে থেকে জল ঢুকছে? রাস্তায় দিন 15 জল হয়েছে। কিভাবে কি যাতায়াত করছেন আমরা? এই তো এমন করে জল পাই, যাদের ডোঙা পাঞ্চায়েত একটু আসছে, আর যাদের না ডোঙা পাঞ্চায়েত তারা ওই কাপড় ভিজিয়ে আসছে, বেটা ছেলেরা হয়তো গামছা পরেই আসছে, কি করবে? খেতে তো হবে। কতটা জল রাস্তায় আসতে আমার এইখানটা যেমন ধর, আবার খানিকটা গেলে আবার 1 কোমর জল হয়ে যাবে। ওই তো আমি যাবো 1 কোমর জল পেরিয়ে আমার বাড়িতে। মানে রোগের প্রবলেম খারাপ হলে ওই তো বন্য যে শরীর খারাপ বা বাড়ি থেকে যে কী করে নিয়ে যাবে তার উল্লেখ পাবে না, যে কোথায় কি করে নিয়ে যাব। এবারে কাঁধে করে নিয়ে যাবে কি দোলা থাকলে দোলাই করে নিয়ে সেই যে অঞ্চলগুলোকে ওখানকে নিয়ে যেতে হবে, নিয়ে তবে আরামবাগ নিয়ে যেতে পারবে। এমন পরিস্থিতি আমাদের গ্রামে। জায়গাটার নাম কি? মারুখানা। কোথা থেকে জলটা ঢুকছে? এটা কি নদীর জল? নদীর জল। হ্যাঁ। কোন নদী? হ্যাঁ, কোন নদী? ঘাটালের নদীরও জল আর নদীরও জল। স্কুল কি ছুটি এখন? স্কুল ছুটি, বন্যা হলে স্কুল ছুটি পড়ে যায়। আপনার নাম? আমার নাম অনিতা পাত্র। এই জায়গাটার নাম? হ্যাঁ, এই জায়গাটার নাম এই জায়গাটার নাম মারুখানা। ঠিক আছে। মারুখানা কি? সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। কতটা সমস্যা আপনাদের? সমস্যা বলতে আমরা চাষ করেছিলাম, পাট চাষ, ধান চাষ করেছিলাম, বন্যার জলের তলায় আমরা কিছু পাই না। আর ভাগ চাষি, আমার নিজস্ব জমি জায়গা নেই, অপরের জমি চাষবাস করে। তো পাট তো এখন সব ছোটো নষ্ট হয়ে গেছে, কিছুতে আসেনি, কেউ কোনো সরকারও আসে না, কোনো কেউ এনগাই করতে আসেনি। কবে থেকে এইভাবে? সপ্তাহখানে হবে বন্যাটা হয়েছে। আগে একটু প্রথমটা হয়েছিল অল্প হয়েছিল, এইবারটা বেশি জল হয়েছে। জলটা তো আগের বার জেগেছিল, এবার সব তালিয়ে গেছে, পাট ধুনতে সব তালিয়ে গেছে। জল কি বাড়ছে? জলটা বাড়ছে, আজকে কালের থেকে জলটা বাড়া, কালের থেকে জলটা বাড়া আছে। কোন নদীর জল? এটা দামোদর নদী জল, হরিণ কলেজে যেটা জল ছাড়ছে বেশি ওইটাই আজকে। তো এই দীর্ঘদিন ধরে এইভাবে কিভাবে রুগী বা কারো সমস্যা হলে কিভাবে নিচে রুগীর সমস্যা বা রুগী হলে আমাদের যাতায়াতের অসুবিধা হবে না, ডাক্তার রাস্তা হবে না, নিয়ে যাওয়া যাবে। বাস্তুদের লাভলে 1 কোমর জল, বাস্তুরা লাভলে জল। আর চারদিকে আমাদের বন জঙ্গল পানায় ভরে গেছে, পুকুরটা বসাও, পানি যাবে না। বাড়ি ঘরে কি জল ঢুকেছে? না, এখন ঢুকে না। আমি যা বলি পরিষ্কার কথা বলি, আমার কোনো নেই যা বলি। আপনার নাম? হ্যাঁ, রাস্তায় কতটা জল? রাস্তায় 1 কোমর, 1 হাঁটু, এক দেবে না, একসাথে জল হয়ে যাচ্ছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? শেখ আরশেদ আলী। এই জায়গাটার নাম কি? মারুখানা হাই স্কুল।
ওই তো ডেলিভারি হয়েছে আর বাড়িতে গেছে ডাক্তারখানা, আর নিয়ে আসতে পারিনি, আমরা বাড়ির বাইরেই তাকে বেরিয়ে রেখে আসতে হয়েছে। কেন? ওই তো জল, বৃষ্টি, রাস্তাঘাট ডুবে গেছে, গাড়ি ঘোড়া যাতায়াত হচ্ছে না, চলাচল হচ্ছে না। খুব খুব সংকটটা, খুব এত কঠিন অবস্থা আছে। হ্যাঁ, এই তো নিম্নচাপ, আবার বৃষ্টি হবে, জল বাড়বে, মানুষের কোনো পরিষেবা নেই, কিছু নেই। একদম একদম যোগাযোগ, এই তো আপনি দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, সব বিচ্ছিন্ন হয়ে আছে। মানে এটা এই যে এলাকা, হ্যাঁ, কোনো প্রশাসনের আধিকারিক কেউ 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 আসেনি, কেউ দেখতেও আসেনি, কোনো সহযোগিতাও করেনি। কোনোদিন আসেনি। একদম একদম কেউ, কোনো পার্টির লোক কেউ বাজার ঘাট যাচ্ছেন কি? বাজার ঘাটেই তো এখন যায়নি, কোনো রকম নৌকো মুখো পেলে যাই, নাহলে এই ছোটখাটো দোকান থেকে যা পাই, ডিম, আলু, সয়াবিন এইসব নিয়ে গিয়ে তরকারি ফরকারি করে খাওয়া হচ্ছে। আপনার নাম? তপন মণ্ডল। জায়গাটার নাম? মারোখানা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।